সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছিলাম। ম্যাথের প্র্যাকটিস সেট যে কিনা আজকে যেটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 3। আমরা কিন্তু দুটো কিন্তু এর আগে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আর আমরা ম্যাথের পুরোপুরি 30 কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কিন্তু আমাদের 30টা করে কোয়েশ্চেন থাকছে। ওকে, দাঁড়াও একটু। ঠিক আছে, চলো তাহলে আমাদের প্রত্যেকটাতে 30টা করে কোয়েশ্চেন থাকছে। আর আমরা কিন্তু কি হচ্ছে আজকে প্র্যাকটিস সেট নাম্বার 3 আছে, আর আমরা কম করে 30টা প্র্যাকটিস সেট নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, যেহেতু আন্ডার গ্রাজুয়েট এক্সাম আছে, আর যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে 2021 সালে যে এনটিপিসি এক্সাম হয়েছিল সেক্ষেত্রে ওখান থেকেই কিন্তু সম্পূর্ণ সেই কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা। ওকে, চলো আজকে তাহলে ফার্স্ট কোয়েশ্চেনে যাওয়া যাক। যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অফকোর্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি ভিডিওটি ভালো লাগে, ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। তাহলে 1 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। আজকে 1 নম্বর কোশ্চেন বলছে দুটি ওজন 27 কেজি, দুটির ওজন হচ্ছে 27 কেজি এবং 108 গ্রাম, এর অনুপাত কত? বলছে 27 কেজি আছে, একটা ওজন আছে 27, দুটো ওজন আছে, একটা 27 কেজির আছে, 27 কেজি ভরের আছে, আর একটা ওজন আছে কত আছে বল দেখি, 108 কেজি, ঠিক আছে, সরি 108 গ্রাম আছে। ওকে, তাহলে সবসময় কম্পেয়ার হবে একই অনুপাতে, অনুপাত বের করার সময় কম্পেয়ার হবে একই ইউনিটের ক্ষেত্রে, যদি গ্রাম তো গ্রামের ক্ষেত্রে, আর কেজির ক্ষেত্রে হোক না কেন। তাহলে কি করে আমরা গ্রামে কনভার্ট করি, ঠিক আছে। গ্রামে যদি কনভার্ট করি তাহলে আমাকে কেজিটাই গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? দেখো আমরা কি জানি, 1000 গ্রাম সমান সমান জানি 1 কেজি জানি, ঠিক আছে, 1 কেজি জানি। তাহলে 27 কেজি সমান সমান কত হয় বলো দেখি, 27 কেজি সমান 1 কেজি সমান সমান 1000 গ্রাম, 1000 কি হচ্ছে গ্রাম। তাহলে বলতে পারো 27 কেজি সমান সমান হবে 27 গুণিত কত বলো দেখি, 27 গুণিত কত হবে, অর্থাৎ 27000 কেজি, তাই না। 1 কেজি সমান সমান 1000 হলে 27 দাঁড়াও, ওহো তাহলে গ্রামে কনভার্ট করতে গেলে কত, 1000 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে 27 কেজি সমান সমান হয়ে যাবে 27000 গ্রাম, কত হবে বলো দেখি, 27000 কি হবে গ্রাম হয়ে গেল, আর এদিকে হলো কত 108 গ্রাম। ওকে, তাহলে দুটো ইউনিট হয়ে গেল, সেম হয়ে গেছে, এটা গ্রামে থেকে গেল, গ্রামে হয়ে গেল। এবার কি করো তুমি, কাটাকাটি করো, ঠিক আছে। কাটাকাটি যদি করো তাহলে করো, সেক্ষেত্রে 2 দিয়ে কাটা করো, 2 5 10, 2 4 8, এদিকে কাটবে 2 2 2 2 3 6, 2 5 10, দুটো শূন্য, ঠিক আছে। আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে 4, 2 7 14, আবার 2 দিয়ে কাটো, 2 6 12, 2 6 12, 2 7 14, 2 5 10, একটা শূন্য থেকে যাচ্ছে। তারপর 3 দিয়ে কাটো, 3 9 27, ঠিক আছে, 3 9 27, 3 দিয়ে 6, 3 দিয়ে 6, 3 5 15, আর একটা হচ্ছে শূন্য, ঠিক আছে। 9 দিয়ে কাটো, 9 দিয়ে 9 1 9 কাটলে, এদিকে কাটো, 9 দিয়ে কাটবে, তাহলে 9 দিয়ে কত হবে 18 হবে, 19 20 21, 19 20 21 বলতে 9 5 কত হলো বলো দেখি, 21 22, মানে 9 5 45, আর একটা হচ্ছে তোমার শূন্য, ঠিক আছে, মানে 4 থাকছে। তাহলে 150:1, 150:1, বা তুমি যদি এখান থেকে ডাইরেক্ট কাটতে না, এখান থেকে যদি ডাইরেক্ট কাটতে, যদি বলছে 108-এর সঙ্গে তুমি কত পারে, যদি এটা ডাইরেক্ট নিয়ে আসতে পারতে যে 108-এ হচ্ছে 150 সঙ্গে গুণ করলে হয়ে যাচ্ছে তোমার 27000 হচ্ছে, তাহলে তুমি ডাইরেক্ট করতে পারতে, না হলে তুমি ছোট করে কিন্তু এরকম ভাবে করতে পারো, ঠিক আছে, ক্লিয়ার। চলো 2 নম্বর অঙ্কটা যাওয়া যাক। 2 নম্বর অঙ্ক বলে যে একটি বাস যথাক্রমে 3 কিমি/ঘন্টা, একটি বাস যথাক্রমে 3 কিমি/ঘন্টা এবং 5 কিমি/ঘন্টা বেগে চলন্ত বাসের দিকে চলতে থাকা 2 ব্যক্তিকে অতিক্রম করে। বাসটি প্রথম ব্যক্তিকে 10 সেকেন্ড এবং 11 সেকেন্ডে দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে, তাহলে বাসটির গতি কত? দেখো গতি ইকুয়াল টু কি জানি আমরা, গতি ইকুয়াল টু জানি, গতি ইকুয়াল টু সমান সমান জানা থাকে আমাদের কি বলো দেখি, দূরত্ব। কি জানা আছে বলো দেখি, দূরত্ব বাই আমরা কিন্তু সময় জানি, দূরত্ব বাই কি জানি বলো দেখি, আমরা কিন্তু সময় কিন্তু আমাদের জানা। গতি ইকুয়াল টু কি হয়, দূরত্ব
বাই কিন্তু সময় হয়, ঠিক আছে। এবার কি হচ্ছে তোমার 3 কিলোমিটার প্রথম বাসটি যদি আমরা বের করি 10 সেকেন্ডে প্রথম ব্যক্তি মানে কি হচ্ছে একটি বাস যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা বেগে চলন্ত বাসের দিকে চলতে থাকা দুই ব্যক্তিকে অতিক্রম করে। বাসটি প্রথম ব্যক্তিকে অতিক্রম করে, যেহেতু বিপরীত দিক থেকে হয় ব্যক্তিটা আসছে, যাকে বাসটি অতিক্রম করছে প্রথম ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করছে, দ্বিতীয় ব্যক্তিটাকে 11 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে বাসটির কি বলছে গতি কত আছে, ঠিক আছে। তাহলে 10 সেকেন্ডে 10 সেকেন্ডে প্রথম ব্যক্তির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 10 সেকেন্ড দ্বারা, আমি এখানে লিখে 10 সেকেন্ড দ্বারা অতিক্রান্ত প্রথম ব্যক্তির দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান সমান বলতে পারি আমরা, দূরত্ব সমান সমান বলতে পারি। আর কি হয় যখন আমরা এসের ক্ষেত্রে হয় না, কি বলছে তোমার বাস বা ট্রেন যে কোনো হোক না কেন, যে কোনো ইউনিটটা কিন্তু এখানেও কিন্তু সেম হবে, ঠিক আছে। ইউনিটটা কি হবে, সেম হবে। যে ক্ষেত্রে হবে যদি আমাদের ক্ষেত্রে মিটার পার সেকেন্ড দেওয়া থাকে টাইমটা, তাহলে সেক্ষেত্রে তোমার যদি স্পিডটা যদি কিলোমিটার পার আওয়ার থাকে, কিন্তু ওখানেও কিন্তু কি হয় চেঞ্জ করে তো মিটার পার সেকেন্ডে করে নিতে হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কত আছে 3 আছে তোমার, 3 কিলোমিটার পার আওয়ার আছে, এক্ষেত্রে তুমি এক্ষেত্রে মিটার পার সেকেন্ডে করো, তার মানে তোমার 5/18 দিয়ে কিন্তু কি হয় গুণ করতে হবে, গুণিত কত হয় বলে দেখি, তারপরে গুণিত হবে তোমার এখানে 10 সেকেন্ড। টাইম কত লাগছে 10 সেকেন্ড লাগছে। দূরত্বই করো, দূরত্ব ইকুয়াল টু গতি ইন্টু সময়, তাহলে গতি ইন্টু সময় 3 দিয়ে কাটো, 3/18 হয়ে গেল, 3/18 দিয়ে কাটো, 2 দিয়ে 2 3 6 হয়ে গেল, আর এদিকে কাটো 5 দিয়ে, মানে অ্যাকচুয়ালি কত হলো 25 কত হলো বলো দেখি, 25 তুমি করছো 25 কিন্তু 3। 10 সেকেন্ড দ্বারা প্রথম ব্যক্তি 10 সেকেন্ডে প্রথম ব্যক্তিকে যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার 25 দূরত্ব হচ্ছে 25/3। এবার আমাদের দুটো বের করতে হয়, একটা বের করতে হবে 10 সেকেন্ড বের হলো, একটা বের করতে হবে তোমাকে 11 সেকেন্ড দ্বারা, 11 সেকেন্ড দ্বারা বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্ব ইকুয়াল টু কি বলবো, দূরত্ব একটু গতি ইন্টু সময়, তাহলে গতি কত আছে এটার, গতি কত ছিল, গতি ছিল 5 ছিল, আর 5 কিলোমিটার পার আওয়ার ছিল, ওটাকে মিটার পার সেকেন্ড করার জন্য তোমার 5/18 দিয়ে কিন্তু গুণ করতে হচ্ছে, আর গুণিত কত দিয়ে করতে হচ্ছে বলো দেখি, 11 দিয়ে গুণ করতে হচ্ছে। এটা ক্যালকুলেশন গুণ করতে গেলে তোমার চলে আসবে কত আসবে বলো দেখি, 275 কত চলে আসবে বলো দেখি, 275 কত চলে আসবে 18, 275 কত চলে আসবে এবার 18, ঠিক আছে। এবার কি হচ্ছে যে বাসটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, কত 10 সেকেন্ড অতিক্রম করে, এটা 11 সেকেন্ড করে, মানে একটা ধরো যে এই ক্ষেত্রে 10 সেকেন্ড করছে, এটা 11 করে, টোটাল বের করতে গেলে এটা কি হয়, এটাকে তুমি মাইনাস করে দাও, ঠিক আছে। টোটাল বের করার জন্য কি হচ্ছে যে নির্দিষ্ট যেটা 10 সেকেন্ড অতিক্রম করেছে সেটা কিন্তু কি করে দাও, মাইনাস করে দাও, ঠিক আছে। তাহলে হচ্ছে যে সেক্ষেত্রে তাহলে হচ্ছে তোমার মোট অতিক্রান্ত দূরত্ব মোট বেরোবে কত বেরোবে বলো দেখি, সেক্ষেত্রে হবে তোমার 275 মাইনাস 18 মাইনাস করো, সেক্ষেত্রে হচ্ছে আমার 25 কত করো, 25 কিন্তু 3 করো, ক্যালকুলেশন করবে তোমার চলে আসবে কত বলো দেখি, চলে আসবে তোমার 125 কত চলে আসবে, 125/18 চলে আসবে। হ্যাঁ, এটাই চলে আসবে মোট দূরত্ব বের করার পরে তোমার এটা মিটার পার সেকেন্ড, আর উত্তর দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাই কিলোমিটার পার আওয়ার করার জন্য কত হয় 18 কত হয় 5 দিয়ে কিন্তু গুণ করতে হয়। এক্ষেত্রে কি হয় বলো দেখি, 18 কেটে যাবে 5 দিয়ে, 5 একে 5, সরি 5 দিয়ে 10, আর হচ্ছে তোমার 5 5 25, তাহলে 25 চলে আসছে, তাহলে 25 কিলোমিটার পার ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এ ইজ দ্য অপশন, ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার চলে আসলো। বেসিক্যালি কি হচ্ছে তোমার 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে, মানে একটা যে বাস যাচ্ছে, বাসটা যে প্রথম ব্যক্তি 10 সেকেন্ড অতিক্রম করছে, ওর যে একটা স্পিড আছে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে, আর একটা হচ্ছে তোমার যেটা অতিক্রম করছে দ্বিতীয় ব্যক্তির, ওটা অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। মোট বের করতে গেলে যে ছোটটা আছে মানটাকে কিন্তু বিয়োগ করতে হবে, ব্যাস ওটাই কিন্তু করেছি, মিটার পার সেকেন্ড এসেছিল, মিটার পার সেকেন্ড থেকে কিন্তু আমরা ওটা কিলোমিটার পার আওয়ার নিয়ে আসলাম। ক্লিয়ার। চলো এরপরে 3 নম্বর কোশ্চেনে বলছে 4,800 টাকা একটি মেশিন বিক্রি করার একজন দোকানদার 4,000 টাকা একটি মেশিন বিক্রি করার পর একজন দোকানদারের 20% ক্ষতি হয়, 20% ক্ষতি হয়, আর 20% লাভ পেতে হলে দোকানদারকে একই মেশিনের কত টাকায় বিক্রি করতে হবে। দেখো এই ক্ষেত্রে দুটো প্রসেস আমি শেখাবো, দুটো প্রসেস হচ্ছে, একটা হচ্ছে খুব সিম্পল প্রসেস, যে ক্ষেত্রে হচ্ছে মেন হচ্ছে চলে একটা প্রসেসে শিখে রাখো যেটা সব থেকে সহজ। এক্ষেত্রে কোনো মানে অ্যাকচুয়ালি কি হয় যে যতই মানে যে কোনো জিনিসের হয়, যখন বলে যে এটা এত % ক্ষতি হয়ে গেছে, যেমন দিয়েছে 20% ক্ষতি, বা সেক্ষেত্রে হচ্ছে যে এত % লাভ পেতে হলে মেনলি কি হয় সবসময় যে কোনো জিনিসের কিন্তু কি হয় মান কিন্তু 100% আমরা কিন্তু ধরে কিন্তু পার্সেন্টেজ হিসাব করি। তুমি ধরো এখানে আমরা অ্যান্সার বের করার ক্ষেত্রে ধরতে পারি
কি করব অ্যান্সার আসবে, তাহলে দেখো 4800 টাকা কি ছিল মেশিনটার দাম ছিল, ঠিক আছে। এটা পুরোপুরি কত ছিল 100%, কিন্তু না এখানে বলছে যে এটা 100% না, এক্ষেত্রে বলছে মেশিনটি বিক্রি করার পর একজন দোকানদার 20% ক্ষতি, এত টাকাতে কিন্তু সে কি করেছে বিক্রি করেছে, এত টাকাতে বিক্রি করার পরে তার কিন্তু কি হয়েছে 20% কিন্তু ক্ষতি হয়েছে। 20% ক্ষতি হয়েছে মানে এটা 100% পুরোপুরি 100% বলতে পারছে না, যেহেতু এটা 20% হ্রাস পাওয়ার পরেই মানটা কিন্তু বলেছে। তাহলে 20% যদি হ্রাস হয় তার মানে কত, 20% হ্রাস 100% 20% হ্রাস মানে কত 80%, তাহলে বলবো যে এটা কত পার্সেন্টের মান 80%-এর মান। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমাদের পুরোপুরি কিন্তু কত পার্সেন্ট, কোনো জিনিসের মূল্য যদি ধরি সেটা কিন্তু পুরোপুরি কত পার্সেন্ট 100%ই ধরি, ঠিক আছে। কিন্তু 20% এক্ষেত্রে কি হয়েছে 20% হ্রাস হওয়ার পরে দামটা কিন্তু 4800 টাকা হয়েছে, 4000 কত টাকা 800 টাকা হয়েছে। তাহলে 20% হ্রাস হয়েছে তার মানে এটা পুরোপুরি কত পার্সেন্টের মান, এটা কিন্তু কত পার্সেন্টের মান কত পার্সেন্ট 80%-এর মান। আর আমাদের বের করতে হবে যে ক্ষেত্রে 20% যদি আমাদের লাভ পেতে হতো, তার মানে এক্ষেত্রে 20% হ্রাস না, এক্ষেত্রে 20টা আমি ইনক্রিজ করতাম, তার মানে এদিকে 100 আর 120 মানে 20% কি করতাম অ্যাড করতাম, তাহলে টোটাল কত পার্সেন্ট আসছে 120%-এর মানটা বের করতে হতো। তার মধ্যে কত 120%-এ কিন্তু কি করতে মানটা বের করতে হবে, ঠিক আছে। 1 0 সঙ্গে 1 0 কাটলে 2 4 8 কাটো, 2 6 12 কাটো, আবার 2 2 4 কাটো, 2 3 6 কাটো, আর এদিক থেকে 2 দিয়ে কাটো কত পারে 2 2 4, এদিকে কত চলে আসছে 2400 চলে আসলো, ঠিক আছে। 2400 চলে আসলো, তাহলে 3 দিয়ে কাটো, তাহলে থেকে 3 দিয়ে গুণ করে নাও, তাহলে 0-র সঙ্গে এক্ষেত্রে 3 আছে, এটা 3-এর সঙ্গে 2400 গুণ, 0-র সঙ্গে 3 গুণ করলে 0, 0-র সঙ্গে 3 গুণ করলে 0, 3-এর সঙ্গে 4 গুণে 4 3 12, 2 হাত থেকে 1, 3 2 6 7, তাহলে আছে 7200 টাকা, ঠিক আছে। তাহলে ওই যে জিনিসটা যেটা মেশিন বিক্রি করেছে ওই মেশিনটা যদি 20% লাভে বিক্রি করতো তাহলে কিন্তু এখনই সেই মূল্যটা কিন্তু 7200 টাকা হতো। কত টাকা হতো বলো দেখি, বি নাম্বার 7200 টাকা, বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে, বি অপশন ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। তাহলে 7200 টাকা কিন্তু হতো, ঠিক আছে। মানে বেসিক্যালি হচ্ছে তুমি যত পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে তাহলে 100% বাদ দিয়ে তুমি যে মানটা থাকবে ওই মানটা কিন্তু ওই মূল্যের কিন্তু ওই পার্সেন্টেরই দাম, ঠিক আছে। আর বাকিটা তোমার যে ক্ষেত্রে হচ্ছে 20% অ্যাড করতে হয়েছে, যেহেতু এটা লাভের কথা বলা হচ্ছে 20% লাভ পেতে গেলে, ঠিক আছে। চলো এরপরের অঙ্ক, তারপরের অঙ্ক বলছে যে এক্ষেত্রে হচ্ছে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক, তাহলে এটা সঠিক। চলো এখানে ডাইরেক্টলি টাইপিং করা হয়েছে, একটি বাস্তব সংখ্যা জটিল আকারে লেখা যেতে পারে, ঠিক আছে। এটা এসেছিল অ্যাকচুয়ালি 2021 সালে, আমাদের কিন্তু 2021 সালে যে এনটিপিসি এক্সাম হয়েছিল সম্ভবত, সেক্ষেত্রে আমি ওখান থেকে কিন্তু এই যে ম্যাথগুলো যতগুলো হচ্ছে কিন্তু ওখান থেকেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। চলো তারপরের অঙ্ক বলছে 0.03, 0.03 এবং 2.05 সংখ্যার যোগফল এবং পার্থক্যে যোগ করার ফলে প্রাপ্ত মান কত। তাহলে প্রথম বলছে 3.03 আর একটা হচ্ছে 2.05, এদের কি করো একটা যোগ করো, আর একটা বলছে তোমাকে 3.03 আর একটা বলছে যে এক্ষেত্রে হচ্ছে 2.05, এদের কি করো পার্থক্য বের করো, ঠিক আছে। যোগ করা আর একটা হচ্ছে তোমার কি বলো পার্থক্য অর্থাৎ বিয়োগ বের করো। তাহলে যদি বের করে যোগ করি যদি আমরা, তাহলে এই ক্ষেত্রে এটা 0 আছে, তাহলে 5 আর 3 কত হলো 8, ঠিক আছে। 5 8 0 0 0, এদিকে হচ্ছে 3 আর 2 কত হলো 5, তাহলে 5.08 হয়ে গেছে, ঠিক আছে। এদিকে যদি মাইনাস করো 13 থেকে তুমি যখন 5 বাদ দিবে, 13 থেকে 5 বাদ দিলে 8 হয়ে গেল, এদিকে 1 দিলে 10 থেকে 9 বাদ হয়ে গেল, 10 থেকে 1 বাদ হলে 9 হয়ে গেল, এদিকে 3, তাহলে 0.98 হয়ে গেল। এবার বলছে প্রাপ্ত সংখ্যাটা কত, তাহলে এটা হয়ে গেল যোগ করে এটা পেলাম, বিয়োগ করে এটা পেলাম, তাহলে প্রাপ্ত সংখ্যা যদি আমরা বের করি কি বের করবো বলো, প্রাপ্ত সংখ্যা যদি বের করি তাহলে দুটোকে কি করো তুমি বলো দেখি, দুটোকে যোগ করে নাও। তাহলে বলছে 5.08 বাই হচ্ছে 0.98, ঠিক আছে। 8 যদি যোগ করো তাহলে 8 8 8 আর 8 16, 16 6 হাত থাকলে 1, 9 1 10, 10 0 হাত থাকলে 1, এদিকে 5 আর 1 হচ্ছে কত 6, 6.06। মোট প্রাপ্ত যে নাম্বারটা আসলে দুটোকে যোগ করলাম একটা পেলাম, আবার দুটোকে কিন্তু বিয়োগ করলাম এটা পেলাম, আর দুটো প্রাপ্ত সংখ্যা দুটোকে যোগ করে নিলাম, যোগ করার পরে কিন্তু আমরা এই মানটা পেয়ে গেলাম 0.06, যেটা কিন্তু অপশন নাম্বার আমাদের সি নাম্বার। অপশন নাম্বার কত বলো দেখি, সি নাম্বার, ঠিক আছে। অপশন নাম্বার কত নাম্বার, সি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার। চলো তারপরে চলে আসো, বলছি এক্স ইকাল টু কত আছে, এক্স ইকাল টু 2 দেওয়া আছে এবং ওয়াই ইকাল টু 5 হলে 5xy মাইনাস ওয়াই স্কোয়ারের মূল্যায়ন করুন, ঠিক
ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলছে যে এক্স ইকাল টু কত দিয়ে দিয়েছে, 2 দিয়ে দিয়েছে, ওয়াই ইকাল টু কত দিয়েছে, 5 দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, মানটা বের করো, মানটা বসাতে হলে 5xy আছে, 5xy চলে আসলো মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, মাইনাস কি আছে ওয়াই স্কোয়ার, তাহলে মানটা বসাতে নিল 5 বসালে এক্স এর মান কত, এক্স এর মান 2, ওয়াই এর মান কত দেখি এখানে 5 আর মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে 5 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 5 25, 25 দুগুণে কত হলো 50 হয়ে গেল। ঠিক আছে, কত হলো বলো দেখি 50, 50 থেকে 25 কিন্তু 5 এর স্কোয়ার 25, 25 বাদ দিতে গেলে কত থাকলো বলো দেখি 25, তাহলে 25 যদি 50 থেকে 25 বাদ 25, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো 7 নম্বর ক্লিয়ার। আমাদের 8 নম্বর অঙ্ক যাওয়া যায়। বলছে সাইন 45 ডিগ্রি প্লাস এ এবং কস 45 ডিগ্রি মাইনাস এর মান কত। দেখো সাইন 45 ডিগ্রি আমরা যদি বলি যে এক্ষেত্রে হচ্ছে সাইন 45 প্লাস এ মাইনাস সাইন 90 মাইনাস 45 মাইনাস এ কিন্তু সমান, মানে অ্যাকচুয়ালি কি হয় যে সাইন কস থিটা ইকাল টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কিন্তু সমান সমান কস থিটা হয়, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে কস থিটা সমান সমান কিন্তু কি হয় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাও কিন্তু কি হয়, কি লেখা যায় বলো দেখি সাইন থিটা। আমি এক্ষেত্রে কস থিটায় কি করলাম সাইন থিটাতে কনভার্ট করলাম, তো সাইন 90 ডিগ্রি 90 মাইনাস থিটা করে দিলাম, 90 মাইনাস থিটা। এবার তুমি কি করো সেক্ষেত্রে তুমি এখানে লিখলে সাইন 45 প্লাস এ মাইনাস সাইন 90 থেকে তুমি 45 বাদ দিবে, তাহলে কত থাকে বলো দেখি 45। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস এ, দেখো সাইন 45 ডিগ্রি প্লাস এ, সাইন 45 ডিগ্রি মাইনাস এ থেকে প্লাস একটা মাইনাস, কি হলো অপশন নাম্বার কত, অপশন নাম্বার এ। আমাদের কত চলে আসলো 0 চলে আসলো, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো এরপরে আমাদের 9 নম্বর কোশ্চেন এখানে যে অনিল এবং বলবীর একটি কাজ 3 দিনে শেষ করতে পারে, তারা একসঙ্গে কাজ শুরু করে এবং 2 দিন পর অনিল আহত হয়। বলবীর কাজ শেষ করতে আরো 2 দিন লেগেছিল, বলবীর একই কাজ কত দিনে শেষ করতে পারবে। এটা কি থাকবে তোমাদের, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক এটা বাড়ির জন্য। ঠিক আছে, এটা কমেন্টে তোমরা বলো, যদি কারো যদি হয়ে থাকে তো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, অপশন কত হবে, অপশন 8, কোশ্চেন নাম্বার কিন্তু 8। ওকে ক্লিয়ার? চলো এরপরে আসা যাক। এরপরে আমাদের কিন্তু তারপরে হচ্ছে 9 নম্বর কোশ্চেন বলছে 10% সরল সুদের হারে 2 বছরের কত মূলধনের ওপরে বার্ষিকভাবে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 50 টাকা হবে। ঠিক আছে, বলছে 10% সুদের হারে 2 বছরের কত মূলধনের ওপরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 50 টাকা হবে। আমরা কি জানি, আমাদের জানা আছে, যেক্ষেত্রে আমাদের জানা যেটা আছে সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ সমান আমাদের জানা আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কি বলো দেখি টি। এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য ক টাকা দেওয়া আছে 50 টাকা, তাহলে 50 লিখে দিলাম। আসল ক টাকা আছে, আমাদের কি বের করতে বলেছে বলো দেখি, আমাদের আসলটা বের করতে বলছে, পি এর মানটা বের করতে বলেছে 1 প্লাস আর বলতে হচ্ছে আর এর মান কত আছে এখানে, আর এর মানটা কত 10%, আর ইকুয়াল টু রেট মানে কত দেওয়া আছে 10% দেওয়া আছে, আর ইকুয়াল টু কত দেওয়া আছে 10% দেওয়া আছে, আর টাইম ইকুয়াল টু কত দেওয়া আছে বলো, টাইম ইকুয়াল টু 2 ইয়ার্স, টাইম ইকুয়াল টু কত দেওয়া আছে 2 ইয়ার্স। তাহলে 1 প্লাস আর বলতে কত হলো 10 বাই কত হলো 100 টু দি পাওয়ার কত হলো টি বলতে 2, টি বলতে কত হলো 2 হয়ে গেল, এক্ষেত্রে হয়ে গেল 50 ইকুয়াল টু করো এখানে 1 বাই 10, এখানে 10 করে দাও, তার মানে চলে আসছে তো উপরে 11 বাই কত হলো বলো দেখি এখানে 10 তার স্কোয়ার, 10 থেকে 10 11 বাই 10 তার পুরো স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি কি করো এদিকে নিয়ে চলে আসে, এদিকে পি ইকুয়াল টু বলতে পারবে যে 50। ঠিক আছে, এদিকে নিয়ে আসবে তো দুটো কিন্তু উল্টে যাবে। ঠিক আছে, মানে আমি যদি অ্যাকচুয়ালি দুটোকে আলাদা আলাদা লিখি 10 বাই 11 ইন্টু
ওয়ান নিতে হবে না, ক্লিয়ার? একটু এখানে মিস্টেক হয়েছে, তুমি এখানে চলো, যেটা ফর্মুলা সেটা হচ্ছে পি ইন্টু আর বাই কত হচ্ছে 100 তার স্কোয়ার। পার্থক্য দুটো 50, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য হচ্ছে 50 টাকা পি, আর আর এর মান কত হচ্ছে 10, 10 বাই কত হলো 100, তা কত হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? তাহলে পি ইকাল টু বলবো এক্ষেত্রে 50 ইন্টু এদিকে 0 0 কেটে দাও, ঠিক আছে? তাহলে 10-এর কত হয় বলো দেখি এদিকে, 10-এর স্কোয়ার হচ্ছে কত 100, তাহলে এদিকে এসে গুণ হয়ে যাবে, 50-এর সঙ্গে কি যাবে গুণ হয়ে যাবে, তাহলে 5300, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার আমাদের কত আছে দেখি 5000 টাকা, অপশন নাম্বার বেজ দ্য রাইট অ্যান্সার। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য 50 টাকা হলে তাহলে সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা কত হবে 500 টাকা, 5000 টাকা, ক্লিয়ার? চলো 11 নম্বর কোশ্চেনের কাছে, যদি একটি পরিবারের দ্বারা মুদি দ্রব্যের দাম 25% বৃদ্ধি পায়, তাহলে ওই দ্রব্যগুলির ব্যয় অপরিবর্তিত রাখার জন্য এর ব্যবহার কত শতাংশ কমাতে হবে, ঠিক আছে? এর ব্যবহার কত শতাংশ কি বলছে কমাতে হবে। দেখো আমাদের কিন্তু সাকসেসে আমরা কি বলেছি বলো দেখি, একটা মেথড করেছিলাম এবি রুলস, একটা পার্সেন্টেজ এবি রুলস আমি কিন্তু করিয়েছি। সেক্ষেত্রে বলেছিলাম যে যদি কোনো একটা জিনিসের দাম যদি বৃদ্ধি হয় তো কত কমবে, কত শতাংশ কমবে মানটা বের করার জন্য আমরা জানি যে 25%, কত জানি বলো দেখি, 25% সমান সমান জানি 25% সমান সমান আমরা কি জানি, 25% সমান সমান আমরা বলতে পারি যে এক্ষেত্রে হচ্ছে 1/1 কিন্তু 4, যেহেতু এটা বৃদ্ধির জন্য এখানে প্লাস। এবার যেহেতু কি করে প্লাস করার পরে যেটা হচ্ছে তোমার যেহেতু কমানোর কথা বলছে, কত কমাতে অপরিবর্তিত রাখতে হবে বের করার জন্য, কিন্তু 4-এর সঙ্গে কি করবে 1 যোগ করে নিচে বসাবে, তাহলে 4-এর সঙ্গে যোগ করলে 5, আর 1/5 মানে কত হবে বলো দেখি 20%, কত হবে বলো দেখি, এর মান কত 20%। তাহলে এই ক্ষেত্রে বলতাম যে কত পার্সেন্ট কমাতে হবে, যে একটি পরিবারের দ্রব্যমূল্যের যদি দ্রব্যের দাম যদি 25% বৃদ্ধি পায় তাহলে ওই দ্রব্যগুলি অপরিবর্তিত রাখার জন্য কত হবে, কত শতাংশ কমাতে হবে, সেক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে 20% কমাতে হবে, ঠিক আছে? আরেকটা প্রসেসে করা যায়, যদি আরেকটা প্রসেস আমরা যাই সেক্ষেত্রে হচ্ছে ধরো কোনো একটা 100% প্রথমে ছিল, 100%-এর পরে যদি আমরা 25% বাড়িয়েছি তো অফকোর্স ওটা কত হয়েছে বলো দেখি, কত হয়েছে বলো দেখি, ওটা তো কত হয়েছে বলো দেখি, ওটা কিন্তু 125 হয়েছে, ঠিক আছে? এবার কি হচ্ছে 125 তো হয়ে গেছে, এই 125-এর মধ্যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আলাদা প্রসেস, এটা কিন্তু আলাদা প্রসেস, এই প্রসেসে কিন্তু আমরা অ্যান্সার বের করে নিলাম, ঠিক আছে 20%, কিন্তু এই প্রসেসে বের করার চেষ্টা করছি। ধরো কোনো একটা দ্রব্যের দাম 100% ছিল, 25% বাড়ানোর পরে সেটা 125 হয়েছে, সেই 125 হচ্ছে দ্রব্যগুলি ব্যয় অপরিবর্তিত রাখার জন্য কত % কমাতে হবে। আমি যদি পুরো আবার যদি 100%-এ যাই তাহলে 125 থেকে কত কমাতে হবে, 125 থেকে কত কমাতে হবে বলে 25 কমাতে হবে, তাহলে 125-এর 25 যে পার্সেন্টেজটা কত, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে 125-এ যদি আলাদা প্রসেসে বলছি যে 125 আলাদা প্রসেসে করাচ্ছি, ঠিক আছে? না এই প্রসেসটা খুব ইজি করা যায়, কিন্তু এই প্রসেসও করা যায়। 125-এ অপরিবর্তিত রেখে যে 25টা অপরিবর্তিত 25% অপরিবর্তিত রেখে যদি আগে যাওয়া যায় কত পার্সেন্ট কমাতে হবে, তাহলে 125 ইন্টু কত করো পার্সেন্টেজ বের করার জন্য 100 গুণ করলে, তাহলে 25 দিয়ে কাটলে 25 পাচ্ছে 1/5 ইন্টু 100 সমান সমান বলতে পারবো যে এটা কত পার্সেন্টের মান, আমরা জানি এটা 20% কিন্তু মান, ঠিক আছে? ক্লিয়ার? 5 দিয়ে কেটে দাও, এখানে কোনো অপশন নেই, 5 দিয়ে 10 শূন্য, তাহলে কত আসলো 20%, ক্লিয়ার? চলো 11 নম্বর ক্লিয়ার হয়ে গেছে, 12 নম্বরে যাওয়া যাক। 12 নম্বর বলছে সরি, এটা হচ্ছে মান নির্ণয় করতে বলছে না, তুমি একবার লিখে নি এটা 7 + 5 - 2 ইন্টু 7 + 89 - 94 2 + 33 11, ক্লিয়ার করো। মান নির্ণয় করবো, প্রথমত বন্ধনী কাজ আগে করবো, আমরা প্রথম বন্ধনী কাজ আগে করবো। তাহলে 7 এখানে তুমি যোগ করে দাও, 7 আর 5 কত বলো দেখি, 7 আর 5 12, এটা করে দাও, কোনো অসুবিধা নেই এখানে, যেহেতু মাইনাস আছে শেষে, ভাগ চিহ্ন থাকলে ভাবতাম, ঠিক আছে? তাহলে 7 আর 5 কত হলো দেখি, 12 করে দিলে মাইনাস, এদিকে কত আছে 7 আছে আর 9, ঠিক আছে 96, তাহলে 2 ইন্টু কত হলো বলো দেখি 96 চলে আসলো মাইনাস
2 দিয়ে ভাগ করে দাও এটাকে, 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 4 সরি 2 4 8, 1 থাকলে 2 7 থেকে কত হলো বলে দেখি 14, অর্থাৎ 47 প্লাস কত করলে প্লাস তুমি এটা করো বন্ধনীর ভিতরে কাজটা করো, বন্ধনীর 3কে যদি 33 কাটো 11 বারে কেটে যাচ্ছে এদিকে, এদিকে 9 দুগুণে 18, ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমার এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে -7 আছে না, 18 থেকে 7 বাদ দিলে 11, 11 দুগুণে হচ্ছে কত বলো দেখি 22 হয়ে গেল, ঠিক আছে, 22 ভাগ কত হলো 11 হলো, ঠিক আছে, কত হলো বলো দেখি, এটা বের করবে, এটা মানটা চলে আসলো তোমার 11 আর 22, আর 22 আর ভাগ 11 তো আছে এখানে, তাহলে করো দেখি। শেষ লাইন করার জন্য কি করতে হবে, 12 রাখলাম, এদিকে 2 দিয়ে গুণ করে দাও, গুণটা আগে হবে বিয়োগটা পরে হবে, ঠিক না, তাহলে 2 গুণ 6 দিয়ে 12, 12 2 হাতে হলো 1, 9 2 18, 1 হচ্ছে 19, 192 হয়ে গেল, -47 চলে আসলো, 47 যোগ 11 সঙ্গে 2 দিয়ে 1100 ভাগ করলে 2 চলে আসছে, ঠিক আছে, এবার কি করো তুমি মাইনাস থেকে আগে যোগ করো, এটা হচ্ছে -192 -47 যোগ করো, তাহলে চলো মাইনাস, তুমি কত করে 7 আর 2 হচ্ছে 9, তাহলে 9 লিখলাম, হচ্ছে 7 আর 9 আর 4 হচ্ছে কত বলো দেখি 13, 13 3 হাত থাকলো 1, আর 1 1 হচ্ছে 239, মাইনাস কত করে মাইনাস করো 14, সে প্লাস করো প্লাস 14, তাহলে এবার অ্যান্সার করো কত, তাহলে বড় সংখ্যার সামনে মাইনাস আছে, মাইনাস আসবে, 9 থেকে 4 বাদ দিলে কত বলো দেখি 5, 5 হয়ে গেল, এদিকে 3 থেকে 2 আর এদিকে 2 থেকে 2 থেকে 0, তাহলে 125, সরি 225, -225 কত নম্বর আছে অপশন, অপশন নাম্বার বি আছে, তাহলে -225, কিন্তু এই যে পুরো সরলটা দেওয়া হয়েছিল এর মান কিন্তু কত হলো -225, ঠিক আছে অ্যান্সার। তাহলে সেক্ষেত্রে তারপরে অঙ্ক, তারপরে যাওয়া যাক, সেক্ষেত্রে বলছে 2/5 × 350 প্লাস হচ্ছে 250 এর 30% এর মান কত 2/5, তাহলে বের করো 2/5 ইন্টু হচ্ছে তোমার 350 দিয়ে দিলে 350 প্লাস হচ্ছে তোমার 250 ইন্টু 30%, তাহলে 30 লিখলে পার্সেন্টেজের জন্য নিচে কত করবে 100 করলে, ঠিক আছে, তাহলে একটা জিরোর সঙ্গে একটা জিরো কাটলে, একটা জিরোর সঙ্গে একটা জিরো কাটে দিলে 25 দিনে কত হলো বলো দেখি, 25 দিনে 75 হয়ে গেল, প্লাস 5 দিয়ে কাটো, 5 7 থেকে কত হলো 35, একটা হচ্ছে 0 আসবে, 7 এর সঙ্গে 2 গুণ করলে কত বলে 70 এর সঙ্গে 2 গুণ করলে 70 দুগুণে কত হলো 140, ঠিক আছে, এই দুটো যোগ করে নাও, 5 হয়ে গেলো, 7 4 11 11, তাহলে হাতে থাকলো 1 আর 1 1 হচ্ছে 2 215, তাহলে অপশন নাম্বার কত আছে, অপশন নাম্বার কই, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার কত বলো দেখি, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো তারপরে অঙ্ক যাবো, যে 14 নম্বরে বলছে যে এর মান কত, দেখো এটা কি হচ্ছে রুট ওভার কত দেখে বলছে 36.1, আর একটা দেওয়া আছে কত বলো দেখি, একটা দেওয়া আছে তোমার 102.4 আছে, এক্ষেত্রে 0.4 অর্থাৎ নিচে 10 আসবে, ঠিক আছে, এটা পুরোপুরি কেটে যাবে, কেটে দেওয়ার পরে তুমি অ্যাকচুয়ালি কি আসবে, অ্যাকচুয়ালি 361 বাই কত আছে 1024, যা কিন্তু 360 কার স্কোয়ার বলো দেখি, এটা হচ্ছে 19 এর স্কোয়ার, 19 এর স্কোয়ার আমি একটা লিখে দিই এখানে, ঠিক আছে, এটা আমি লিখে দিলাম 19 এর স্কোয়ার, একটা হচ্ছে তোমার 1024, ঠিক আছে, 1024 অর্থাৎ সরি এখানে না 1024 মানে হয়ে গেল তোমার ওটা 32 এর স্কোয়ার, 1024 মানে কত বললো দেখি, ওটা হয়ে গেল তোমার 32 এর স্কোয়ার, 1024 হয়ে গেল কত বলো দেখি 32 স্কোয়ার, আবার একটা লাইন এখানে করো 20 দিই, চলো 20 দেওয়া যাক, তাহলে হচ্ছে 19 বাই আমি লিখলাম 32, তার পুরোটা কি লিখলাম বলো দেখি স্কোয়ার, আর রুটের উঠানোর জন্য কত হয়, রুট উঠাতে গেলে হাফ হয়, যেটা পুরোপুরি কেটে যাবে, তাহলে এই জন্য 19/32 হবে কিন্তু আমাদের অ্যান্সার, 19/32 কত হবে বলো দেখি, আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু 19/32 হবে। আবার বলো যদি এখানে তুমি বলতে চাইছো যে এখানে 0 পয়েন্টটা উঠলো কোথা থেকে, এখানে তুমি যদি পয়েন্ট উঠে যাবে বলতে তুমি 361 পয়েন্টটা উঠালে তুমি এখানে কত হবে 10 হবে, আবার যদি এরকম করে লেখা যায়, যদি বলি আমরা 1024 আর নিচে যদি তো 10 করি না, এক্ষেত্রে 10 10 কিন্তু কেটে যাবে, ওই জন্য 361 বাই 1024 কিন্তু পড়ে থাকবে, তাহলে 19/32 কিন্তু আমাদের অপশন সরি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 15 নম্বরের অ্যান্সার সি। চলো তারপরে চলে আসে সাইন 15 ডিগ্রির মান কত, সাইন 15 ডিগ্রির মান কত, দেখো সাইন 15 ডিগ্রি মান কত, ঠিক আছে, বের করার জন্য কি করবো, প্রথমত আমি লিখে দিলাম যে সাইন আমি নিতে পারি তো 45 থেকে মাইনাস যদি 30 করি তো পুরোপুরি তো বলবো আমরা, যেটা কত পার্সেন্টের মান বলবো সেটা তো 15%ই ছিল, 45 থেকে 30 বাদ দিলে কত হয় 45 হয়। এবার সাইন এ মাইনাস বি এর ফর্মুলা জানতে হবে, আমাদের একটা ফর্মুলা আছে সাইন এ মাইনাস বি হচ্ছে সাইন এ সাইন বি সরি কস বি মাইনাস কস এ সাইন বি। এবার কি হচ্ছে সাইন এ বলতে এটা 45, তাহলে সাইন 45 এর মানটা বসাবে এখানে, সাইন 45 বসালে
কস বি বলতে 30 বসালে মাইনাস কস 45, এ বলতে কস, এ বলতে কস 45, আর একটা চলে আসবে সাইন, সাইন বি বলতে সাইন 30 ডিগ্রি। এটি কিন্তু মান জানা দরকার, তা না জানা মানে জানা থাকা দরকার, নাহলে কিন্তু অ্যান্সার করা সম্ভব নয়। তাহলে সাইন 45, সাইন 45 এর মানে কত হচ্ছে 1 কিন্তু কত আছে বলো দেখি, √2 চলে আসবে। কস 45 মানে হচ্ছে, সরি কস 30 মানে হচ্ছে √3 কত চলে আসবে 2, √3 কত হলো 2, মাইনাস কস 45 মানে হচ্ছে 1 কত বলো দেখি 1/√2, আর সাইন 30 মানে কত বলো দেখি হাফ। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমি এখানে লাইনটা করাচ্ছি। এরপরে হচ্ছে তুমি এখানে লসাগু করবে, √3 কত চলে আসবে, √3 কত চলে আসবে 2, √2 চলে আসবে, আর মাইনাস 1 কত চলে আসবে বলো 1/2 √2। ঠিক আছে, এরপর লসাগু নেবে 2√2, এটা মিলে যাবে, √3 থাকবে, মাইনাস কত হবে 1, তাহলে অপশন আমাদের অ্যান্সার সাইন 15 ডিগ্রি √3 - 1/2 √2। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কই, কত নম্বর, √3 - 1/2 তাহলে অপশন নাম্বার বি। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো এরপরে চলে আসছে 16 নম্বর। 16 নম্বর বলছে একটা বিমান 500 জন যাত্রী বহন করে, একটা বিমান 500 জন যাত্রী বহন করে, যার মধ্যে 45% হচ্ছে পুরুষ আছে, 20% শিশু আছে, আর সর্বনিম্ন পদে পুরুষ, নারী ও শিশুর সংখ্যার অনুপাত কত। দেখো এইরকম অঙ্ক কি, কতজন আছে টোটাল আছে কত বলো দেখি, টোটাল আছে কত, কত আছে 500, 500 মানে পুরোপুরি যদি আমি ভাবি তো পুরোপুরি 100%ই ধরা হচ্ছে, 500কে ধরলাম, এর মধ্যে 45%, তাহলে 45% বের করো, এটা হচ্ছে মেল বের করো, পুরুষ। ঠিক আছে, তাহলে 45% বের করো, তাহলে 45 কত করবে বলো দেখি, 45 কত করবে 100 করবে। ঠিক আছে, এবার 0 0 কেটে দিলে, 0 0 কেটে দিলে 45, 5 5 5 25, 25 5 আর 3 5 4 20 আর 2 হচ্ছে 22, তার মানে চলে আসলো 525। তাহলে মেল, মেল বলতে পুরুষ, পুরুষের সংখ্যা কতজন চলে আসলো 500 জনের মধ্যে কত 225 জন। এবার শিশুর সংখ্যা যদি বের করি তাহলে হচ্ছে টোটাল হচ্ছে কত 500 জন তো আছে, 500 জনে কত কত পার্সেন্টের মান বের করবো আমরা, 20%-এর মানটা কিন্তু বের করছি। কত পার্সেন্ট বের করছি, 20%-এর কিন্তু মান বের করো, তাহলে 0 0 কেটে দিলে 20 সঙ্গে 2 গুণ করলে কত হলো বলো দেখি 40, সরি 20 পাচ্ছে কত হয়, সরি 20 পাচ্ছে হচ্ছে 100, 20 পাচ্ছে কত হয় বলো দেখি 100। ঠিক আছে, তাহলে হচ্ছে 100। টোটাল কতজন ছিল, টোটাল ছিল আমাদের ক্ষেত্রে হচ্ছে 500 জন, তারপর 500 জন থেকে তুমি বাদ দিলে 225 জন হচ্ছে তোমার এক্ষেত্রে পুরুষ, আর এ বাদ দিলে তোমার চাইল্ড হলো কতজন 100 জন, তুমি দুটোকে বাদ দাও, তাহলে বলবে কত হলো বলো দেখি 500 মাইনাস হচ্ছে তোমার কত বলো দেখি 325, 325 বাদ দিতে গেলে তুমি নারীর সংখ্যা কত পাবে বলো দেখি, তুমি নারীর সংখ্যা কত পাবে, হ্যাঁ নারীর সংখ্যা তুমি কত পাবে, সেক্ষেত্রে তোমার কত আসবে বলো দেখি, অর্থাৎ 500 থেকে তুমি বাদ দিয়ে দাও, তো 500 থেকে 325 বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে বলো 175, 175 চলে আসবে, এটা কি চলে আসলো নারী, এটা কে চলে আসলো বলো দেখি, নারী চলে আসলো, নারী চলে আসলো কত পেলো 175। এবার অপশন বের করছি, এবারে দেখো পুরুষ, নারী, শিশুর সংখ্যার অনুপাত, তাহলে পুরুষ বলতে কত পেয়েছে, পুরুষ ছিল কতজন 225 জন। ঠিক আছে, কত ছিল বলো দেখি 225 জন ছিল পুরুষ। তারপর কে আছে নারী, নারী বলতে কতজন আছে বলো 175 জন কত আছে নারী আছে, 175 নারী আছে। আবার বলছে শিশু সংখ্যা, শিশু সংখ্যা কতজন আছে 100 জন আছে। ঠিক আছে, 25 দিয়ে কাটো, 25 4 হয়ে গেল তোমার কত হলো বলো দেখি, 25 4 100, 25 7 হচ্ছে কত হলো বলো দেখি 175, আর এদিকে হচ্ছে 25 9 কিন্তু হচ্ছে তোমার 225। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার আমরা বলবো যে অপশন নাম্বার কই 9:7:4, কত নম্বর অপশন 9:7, অপশন বি, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? যদি বলছে এবারে করে নিলাম যে 500 জনের যাত্রীর মধ্যে, তাহলে আমরা বের করলাম নারী সংখ্যাটা বের করলাম 175, আর যেরকম বলেছে প্রথমে পুরুষ বলেছে, তারপর নারী বলেছে, শিশু বলেছে, তিনজনের অনুপাত কিন্তু বের করে নিলাম। ক্লিয়ার? চলো 16 নম্বর ক্লিয়ার হলো। 17 নম্বর আগে যাবো। 17 নম্বর বলছে অনিল একা একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে। দেখো অনিল একা একটি কাজ কতদিনে 6 দিনে সম্পূর্ণ করতে পারে, এবং ভূষণ একা এটি 4 দিনে সম্পূর্ণ করতে পারে। অনিল এবং ভূষণ চমনের সহায়তায় 3200 টাকায় কাজটি হাতে নেয় এবং তারা 3 দিনে কাজটি সম্পূর্ণ করে। এই আয়ে চমনের ভাগ কত, অর্থাৎ 3200 টাকার মধ্যে চমনের কিন্তু ভাগ কত। প্রথম কথা হচ্ছে, প্রথম বলছে দেখো, প্রথমে যেটা কথাটা বলছে যে অনিল আর যেটা আছে অনিল,
অনিল কিন্তু কয়দিনে, অনিল একাই যদি কাজ করে, অনিল যদি একাই কাজ করে সেই কাজটা কিন্তু কয়দিনে, 6 দিনে কিন্তু কাজটা সম্পূর্ণ করছে। ভূষণ যদি কাজ করে, ভূষণ যদি কাজ করছে সেক্ষেত্রে কাজ কতদিনে, 8 দিনে কিন্তু কমপ্লিট করে নিচ্ছে, ঠিক আছে। আর যদি বলছে অনিল, ভূষণ আর একটা হচ্ছে চমন, এরা 3 জন মিলে কাজটা কতটা কমপ্লিট করছে, 3 দিনে। কাজটা কিন্তু কতটা করে, 3 দিনে। এরা 3 জনের মানে 3 জন যদি কাজ করে আর কিন্তু 3 দিনে কিন্তু কমপ্লিট করে নিচ্ছে, ঠিক আছে। এবার 3 জন যদি কমপ্লিট করে নেওয়ার পর বলছে 3200 টাকা যদি কাজটা করতো, তাহলে এই ক্ষেত্রে চমনের কি কত টাকা হতো, ঠিক আছে। আমরা যদি বের করি, আমাদের মেন হচ্ছে যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে মেন হচ্ছে তোমার এফিসিয়েন্সিটা বের করা, কার কি কার্যক্ষমতাটা, এই কার্যক্ষমতাটা বের করতে পারলে কিন্তু অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা কিন্তু আমাদের সম্ভবত 16 নম্বর অঙ্ক, ঠিক আছে, 16 নম্বর, ঠিক আছে। দেখো এর মধ্যে কি হচ্ছে তোমার 8 3 24, এদের লসও করো, 3টা লসও করে কত আসবে বলো দেখি, 8 3 24 আসলো। তার মানে 6 4 কত হলো 24, 8 3 24 আর 3 8 24। তার মানে আমরা এখানে 3 জন কাজ করে 3 জনে যদি এফিসিয়েন্সি ভাগ করি তাহলে কত হবে বলো দেখি, যেটা হচ্ছে একজনের অনিলের এফিসিয়েন্সি 4 হয়ে গেল, আর যদি আমরা ভূষণের এফিসিয়েন্সি বলি 3 এফিসিয়েন্সি 4 আর 3 7, টোটাল হচ্ছে 8। তার মানে যদি বের করি চমনের কত এফিসিয়েন্সি কিন্তু 1, চমনের এফিসিয়েন্সি কত হচ্ছে 1। তার মানে যদি আমরা বলি চমন কত টাকা পাবে, চমন যদি বলি কত টাকা পাবে তাহলে কি বের করবো, টোটাল ওয়ার্ক কত 24, টোটাল এফিসিয়েন্সি কত 4 আর 3 7 আর 1 হচ্ছে 8। চমন এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি 1। যার টাকার কথা বের করতে বলবে 4 এফিসিয়েন্সি দিব, আর টোটাল ওয়ার্ক বাই কি দিব বলো দেখি, টোটাল ওয়ার্ক বাই কি দিব বলো দেখি, টোটাল ওয়ার্ক বাই আমরা কিন্তু দিয়ে দিব যে টোটাল এফিসিয়েন্সিটা। তাহলে করো 8 3 কত হলো 24, 8 3 কত হলো 24, 8 3 কত হলো বলো দেখি 24। এরপরে সরি টোটাল যে টাকার পরিমাণটা, ওই টাকার পরিমাণটা দিতে হবে, ক্লিয়ার মনে হচ্ছে। এখানে একটা মিস্টেক হয়েছে, যে টোটাল ওয়ার্ক বলতে না, টোটাল যে আমরা কিন্তু কি হচ্ছে, টোটাল টাকার পরিমাণটা কত 3200 টাকা, 3200 টাকা। টোটাল এফিসিয়েন্সি কত 8, আর চমনের চমনের এফিসিয়েন্সি কত 1। তাহলে 8 3 কত হলো, সরি 8 4 কত হলো 32, তার মানে 400 টাকা, ঠিক আছে। 400 টাকা কে পাবে, চমন পাবে। তাহলে 400 টাকা অপশন বি, ঠিক আছে। কত নম্বর অপশন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো আমাদের 16 নম্বর অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। 17 নম্বরে যাওয়া যায়। একটি মেশিনের যন্ত্রাংশ বলছে 580 টাকায় বিক্রি করার পর শাকিলার 10% লোকসান হয় এবং 10% লাভ পেতে হলে শাকিলাকে সেই অংশটি কত দামে বিক্রি করতে হবে, ঠিক আছে। তো এরকম আমরা কিন্তু 2 নম্বর অঙ্ক সম্মত করলাম, 2 না 3 নম্বর অঙ্কটা করলাম, সেম আছে। সেম বলতে বোঝাচ্ছে যে এখান থেকে হচ্ছে পুরো মেশিনটির যন্ত্রাংশের দাম কত টাকা আছে, সেক্ষেত্রে 540 টাকা। 10% লোকসান হয়েছে, মানে 100% থেকে 10% লোকসান হয়েছে, তাহলে এটা কত 90% এর মান। আর 90% যেটা মান আছে সেই টাকাটা কিন্তু কত বলে দিয়েছে 940। তার মানে বলবো যে 940 যেটা আছে সেটা কিন্তু কত টাকা, সরি 540 যেটা আছে সেটা কত টাকা, কত পার্সেন্টের মান, 90% মান। এবার 10% বের করতে হবে লাভ পেতে গেলে, তখন 100 থেকে নিচে আসবে না, 100 থেকে উপরে। তাহলে 100-র সঙ্গে তুমি কত 10% আর অ্যাড করো, তাহলে টোটাল কত আসবে 110% হয়ে যাবে। তাহলে 0-র সঙ্গে তুমি কত কাটলে, 0 কেটে দিলে, 9 দিয়ে কাটো, 9 পাচ্ছে 45, 9 6 কত হচ্ছে তোমার 54, একটা শূন্য, ঠিক আছে। তাহলে সাইডকে 11 দিয়ে গুণ করলে কত বলে, 11 6 66, অর্থাৎ 660 কিন্তু হয়ে যাবে। 60 গুণিত 11 কত হবে বলে 660। তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার আমাদের কিন্তু বি। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার। চলো এরপর 19 নম্বর 18 নম্বর কোশ্চেন ক্লিয়ার। চলো 19 নম্বর বলছে নিচে কোনটি মূলদ সংখ্যা, ঠিক আছে। এটাকে যদি তুমি ভাঙাও, মূলদ সংখ্যা কোনটা, এবার দেখো যেটাকে পি বাই কিউ আকারে কি হয় লেখা যায়, সেটাই কিন্তু কি হয় মূলদ সংখ্যা। তাহলে দেখো এখান থেকে হচ্ছে 3-এর স্কোয়ার কত বলো দেখি, 3-এর স্কোয়ার 9, আবার যদি 4-এর স্কোয়ার কত হয় 16, রুট ওভার কত আছে বলো দেখি, রুট ওভার কিন্তু কত আছে 25, তার মানে এটাকে বলতে পারো 5 কিন্তু একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। এবার এটা কত আসবে 3 পয়েন্ট কিন্তু কত আছে বলো দেখি 3.6, ঠিক আছে। এটাও চলে আসবে, এটা বের করবে, এটা 5√5 চলে আসবে, কত আসবে বলো দেখি 5√5, যেটা কিন্তু এটা করবে কিন্তু 30-এ চলে আসবে, 30-এর বর্গ, ঠিক আছে।
সম্পূর্ণভাবে এটা বর্গ চলে আসবে, কিন্তু এটা কিন্তু কোনো রকমের বর্গ আসবে না, 5√5, এটা কিন্তু কি নয়, এটা কিন্তু মূলদ সংখ্যা কিন্তু নয়। ক্লিয়ার? চলো, তাহলে আমাদের অপশন যে থাকতো তাহলে সেক্ষেত্রে বলতো রুট আন্ডার 125 কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? চলো, একজন ছাত্রের মনোবিজ্ঞানে পাস করার জন্য 20% নম্বরের প্রয়োজন। একজন ছাত্রের মনোবিজ্ঞানে পাস করার জন্য 20% নম্বরের প্রয়োজন। সে 10% নম্বর পেয়েছে এবং 20 নম্বরের জন্য ফেল করেছে। পাস মার্ক কত? একজন ছাত্রের পাস করার জন্য, সে পাস করবে কত পার্সেন্ট লাগবে? 20%। সে কিন্তু কত লাগবে বলছে? পাস করতে 20% লাগবে। ঠিক আছে, কিন্তু পাস করতে কত? 20% লাগবে, কিন্তু বলছে সে কিন্তু 10% পেয়েছে, কিন্তু সে 20 নম্বরের জন্য ফেল হয়েছে। তার মানে 10%-এর সঙ্গে যদি তুমি 20 নম্বর যদি যোগ করে দাও, তাহলে তুমি আমরা বলবো যে এই ক্ষেত্রে হচ্ছে সে কিন্তু পাস করবে। তার মানে 20%-এর সঙ্গে সমান হয়ে যাবে। 10% নম্বর পেয়েছে, তো 20 নম্বর যদি পেতো তাহলে সে পাস করতো। তাহলে পাস করতো মানে সে 20% নম্বর পেয়ে যেত, তাই না? তার দুটোই সমান। এক্ষেত্রে তুমি 10 যদি এদিকে নিয়ে এসে বাদ দাও, 20 থেকে 10 বাদ দিলে 10%, তাহলে 10% ইকুয়াল টু কত বলো দেখি? 20। 10% ইকুয়াল টু কত? তাহলে 20। তাহলে 10%-এর মান কত? 20। তাহলে আমাদের পুরো কত পার্সেন্ট? পুরো কমপ্লিটলি কোনো মার্কসের কত 100% বের করি না? তাহলে সেক্ষেত্রে যদি বলি, তাহলে সেক্ষেত্রে 10-এ এটা কত গুণ হবে? 10%কে যদি 10 গুণ করি তাহলে তারপরে হবে 100 গুণ হবে। তাহলে এটা 10 গুণ করলাম, তাহলে এই সাইডেও কিন্তু তুমি 10 গুণ করো। কত? 10 গুণ। তাহলে এক্ষেত্রে বলবো যে কত হলো বলো দেখি? 200। তাহলে টোটাল মার্কসটা কত হলো? তাহলে 200 চলে আসলো। এবার 200-এর মধ্যে কিন্তু কত পার্সেন্ট পাসিং মার্ক হচ্ছে? পাস মার্ক হচ্ছে 20%। তাহলে 200 তুমি কি করো? 200 কিন্তু কি করো? তুমি 20% বের করো। 200 কিন্তু কি করো? 20% তুমি বের করো। 200 যদি তুমি 20% বের করতে যাও, তাহলে একটা জিরো সঙ্গে একটা জিরো, এদিকে একটা জিরো সঙ্গে একটা জিরো, 20 সঙ্গে 2 গুণ করলে কত আসবে? 40। যা কিন্তু অপশন আমরা বলবো যে অপশন কিন্তু এ ইজ আ রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, তারপরে হচ্ছে 22 নম্বর বলছে 1 ভাগ বলছে তোমার ক্ষেত্রে দেওয়া আছে হাফ প্লাস 1/3 প্লাস 1/6 ভাগ এটা। এক্ষেত্রে কি করবে? প্রথম হচ্ছে ফার্স্ট বন্ধনী কাজ করবে। তাহলে ফার্স্ট বন্ধনী কাজ করো, 1 আছে, ভাগ দেওয়া আছে, দ্বিতীয় বন্ধনী 1/2 প্লাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1/6 ভাগ দিয়ে দিয়েছো। দেওয়ার পরে বন্ধনীর ভিতরে কাজ করে, বন্ধনীর ভিতরে কাজ করতে গেলে তোমার কত আছে বলো দেখি? 3-4 কত আছে? 12 আসবে লসাগু। যারা 4-3 12 মানে 3 3 9, আর এদিকে চলে আসবে তোমার 3-4 12 মানে এদিকে 4, 3-4 মানে 4 চলে আসলো। ঠিক আছে, এবার কি করো তুমি এই ক্ষেত্রে? এটা করো 1 ডিভাইডেড করো 1/2 প্লাস 1/3 প্লাস হচ্ছে 1 কত আসবে? 6 ইন্টু, এটা উল্টে দাও, ওদিকে উপরে হয়ে যাবে 12, নিচে যাবে 9 থেকে 4 বাদ দিলে কত হবে বলো দেখি? 5। তাহলে 6 দিয়ে কাটলে 6 দিয়ে 12। ঠিক আছে, এটা ভগ্নাংশে যোগ করো, কত করে বলো দেখি? 1 প্লাস 1/2 প্লাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1/6, সরি 1/6 না, 2/, উপরে হচ্ছে 2/5। ঠিক আছে, এটাকে কি করে? ভগ্নাংশে যোগ করে, এটা ভাগ হবে। এখানে মিস্টেক করছো কেন? এখানে ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্ন দাও, ভাগ চিহ্ন। এবার কি করে? এটাকে ভগ্নাংশে যোগ করো, ভগ্নাংশে যোগ করবে, কত করবে দেখি? 1 প্লাস 1, সরি ডিভাইডেড করো, ভগ্নাংশে যোগ করো, এখানটা কত আসবে? 5 15, 15 দিয়ে 30 চলে আসলো। 30 চলে আসার পরে তুমি কি করো? 2 15, অর্থাৎ 15 দিয়ে 30 চলে আসলো, মানে 15 বারে যাচ্ছে না, 2 15 দিয়ে যাচ্ছিল, 15 একে 15 চলে আসলো, 3 10 30 মানে 30 হয়ে গেল, প্লাস হচ্ছে 5 6 30 মানে 6 দুগুণে কত হলো? 12 হলো। ঠিক আছে, তাহলে কত আসলে বলো দেখি? 1 গুণিত দিয়ে দাও, মানে উল্টে যাবে, ভাগ চিহ্নকে যখন গুণ চিহ্ন করবে তখন কি হবে? উল্টে দাও, উল্টে দিয়ে উপরে হয়ে গেল 30, আর নিচে করো বলো দেখি? নিচে হলো কত বলো? 10 20 30, 30 আর 7 কত হলো? 37। তাহলে 30/37 কিন্তু আমাদের অ্যান্সার, যেটা 1 এর সঙ্গে গুণ করলে কিন্তু 30/37 তো আসবে। 1 এর সঙ্গে গুণ করলে কত আসবে বলো দেখি? 30/37 আসবে, যা কিন্তু অপশন নাম্বার আমাদের কিন্তু ডি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, আমাদের কিন্তু কত 22 নম্বর ক্লিয়ার হয়ে গেল অঙ্ক। 23 নম্বর বলছে যে কোনো বহুভুজে বাহ্যিক কোণের যোগফল কত? এটা মনে রাখবো, কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি, 360 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। ক্লিয়ার? চলো, তারপর হচ্ছে সর্বনিম্ন সংখ্যা কোনটি যাকে 12 21 এবং 35 দ্বারা ভাগ করলে একই অবশিষ্ট 6 থাকে। ঠিক আছে, এক্ষেত্রে এরকম যদি অঙ্ক থাকে, তুমি 12
21 আর একটা 35, এদের মধ্যে কি করবে লসাগু বের করো। লসাগু বের করে দেখি, 3 দিয়ে করো, 3 দিয়ে করবে 3 4 12, 3 7 21 আর হচ্ছে 35 তো যাচ্ছে না, ঠিক আছে। এরপরে দেখো 7 দিয়ে নাও, 7 থেকে 7 করছে 35 আর একটা হচ্ছে 4 চলে আসলো, ঠিক আছে। আর যাচ্ছে না, যাবে না তো, তার মানে কত আছে লসাগু বের করো, 3 7, এদিকে চলে আসলো তোমার 4 আর একটা চলে আসলো 5, তাহলে 5 এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 20 আর 7 3 21, 20 আর 21 গুণ করো, 20 21 0 21 আর হচ্ছে 2 1 2 2 2 4 অর্থাৎ 420। এদের লসাগু কত আসলে বলো দেখি, 420, এবং প্রত্যেকের ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকে, তার মানে 6 এই ক্ষেত্রে যোগ করে দাও, ঠিক আছে। তাহলে 426 কিন্তু অ্যান্সার আমাদের কিন্তু চলে আসছে, ঠিক আছে। যা কিন্তু কত নম্বর, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, বলছে প্রদত্ত সংখ্যা রেখার কোন বিন্দুটি 6/5 প্রতিনিধিত্ব করে, 6/5 প্রতিনিধিত্ব করে। দেখো 6/5 মানে হচ্ছে 6/5 মানে হয় 6/5 কে যদি তুমি ভাগ করো তাহলে কিন্তু কতবারে, দেখো কতবারে 5 দিয়ে তুমি একবারে নিলে তাহলে 5, নিচে আসলে 1, পয়েন্ট নিলে 0 আসলে 5 দিয়ে আসলে 1.2, তাহলে 1.2 তাহলে 1.2 কত, আর কে রিপ্রেজেন্ট করছে, কাকে রিপ্রেজেন্ট করছে বলো দেখি, প্রতিনিধিত্ব করছে, যেটা হচ্ছে আর। তাহলে এক্ষেত্রে হবে যে আর কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? দেখো 1 এর পরে দুটো ঘর যাও, তাহলে দুটো ঘরে কিন্তু কি আছে, আর আছে। তাহলে অপশন নম্বর আমাদের কিন্তু বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে হচ্ছে আমাদের কিন্তু কত নম্বর, এরপরে হচ্ছে আমাদের বলছে 26 নম্বর কোশ্চেন, প্রদত্ত পাই চিত্রটি একটি কলেজের বিভিন্ন অনুষদে ভর্তি নেওয়া শিক্ষার্থীর সংখ্যা দেখা। এগুলো ভর্তি নেওয়ার শিক্ষার্থীর সংখ্যা, কারণ হচ্ছে শিক্ষা আর্টসে কত আছে 1200 জন আছে, সায়েন্সে কতজন আছে 1000 জন আছে, তারপরে কমার্সে কতজন আছে 650 জন আছে, তারপর লো এরকম পড়েছে সেরকম 450 জন, আর একটা এডুকেশন পড়েছে সেটা কত আছে 300 জন আছে, ঠিক আছে। এছাড়াও আছে যে ছাত্রছাত্রীর সংখ্যা আছে, শিক্ষার্থীর সংখ্যা দেখাচ্ছে। আমাদের বলছে সেক্ষেত্রে কলা বিভাগে অর্থাৎ আর্টসে, এই যে আর্টসে কতজন আছে, মোট শিক্ষার্থীর মধ্যে কত অংশ ভর্তি হয়, ঠিক আছে। তাহলে মোট কতজন আছে টোটাল দেখো 1200, এদিকে 1000, 1200 কত হলো 2200, 2200 সঙ্গে 650, আর এদিকে হচ্ছে তোমার 300, মানে এদিকে 6 3 মানে 1000, 1100, 12 14, 15 1600, টোটাল 3600। কত হচ্ছে বলো দেখি, টোটাল হবে শিক্ষার্থীর সংখ্যা সবগুলো মিলিয়ে 3600, আর আর্টসে কত 1200 জন। তাহলে বের করতে বলছে যে এই 1200 জনের মধ্যে কত অংশ, 1200 জনের মধ্যে অ্যাকচুয়ালি বলতে চাইছে এটার মানটা কত, ঠিক আছে। মানে টোটাল অংশে 1200 কত অংশ, টোটালের মধ্যে কত, তাহলে মানে 12 3 কত হয় বলো দেখি 36, তাহলে উপরে 1 নিচে কত 3, তাহলে 1/3, তাহলে অপশন নাম্বার আমাদের কি হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ক্লাসটি আমাদের কিন্তু দুটো ক্লাস হয়েছে, যারা প্রথম ক্লাসটি দেখোনি, দ্বিতীয় ক্লাসটি দেখোনি, অবশ্যই প্রথম দ্বিতীয় ক্লাস অবশ্যই দেখো, তারপর অবশ্যই তিন নম্বরটাও দেখবে, ঠিক আছে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কি করবে, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। ক্লিয়ার? এরকম করে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু কম করেও হলে এক্সামের আগে, যেহেতু 7 আগস্টের পরে সম্ভবত অ্যাডমিট কার্ড যাই হোক, যেটা হচ্ছে 7 আগস্টের পরে একটা খবর, তো আন্ডার গ্রাজুয়েটের এক্সাম আছে, তো মোটামুটি আমরা 30টা মক টেস্টের একটা রেখেছি টার্গেট, 30টা কম করে কতটা 30টা মক টেস্ট কম করে তো হবেই। ক্লিয়ার? ঠিক আছে, 30টা মক টেস্ট তো করবো, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের জন্য এটুকুই, ঠিক আছে, ঠিক আছে, বাই।